টুকুতেই পাবে। এক পিস দাম নেবো 30 টাকা, তুমি 30,000 টাকা দিয়েও ভারতে পাবে না। একদম গাইস, পুরো ভারতেও 30,000 টাকা। সাধারণ খাবার। হাইস্ট তোমার কত দূর থেকে মানুষ? বাংলাদেশ ঢাকা থেকে এসে গেছে 3-4 দিন আগে। বাহ বাহ বাহ। কত বছর আগে ফার্স্ট পেয়ারা মাখা আবিষ্কার করেছিলেন? 20 বছরের বেশি। হ্যাঁ 20 বছরের মানে 20 বছর আগে কিন্তু কাকু পেয়ারা মাখা আবিষ্কার করেছিল। মানে যে সমস্ত কিছুতে বোর্ড দেওয়া আছে, পেয়ারা মাখার বোর্ড নেই। হ্যাঁ ওইটাই তো ব্যাপার। আম তো দিয়ে দিলে আর চালিয়ে দিলে পটল বলে, এগুলো দিস ইজ নট ফেয়ার, একদম ভালো না। কোন লাগছে বেরোন না? ভুল করতে পারে, সাকালু মনে করে আম মনে হচ্ছে ভাই, আম মনে হচ্ছে। কিন্তু কাঁচকলায় এতটা কম, মানে আজকে যে কিছু খায় না সে কি সব নিজেকে কি মনে হচ্ছে? এটা হলো যে একটা বেসিক তোমরা একটা জিনিস পাবে, যেটা হলো গিয়ে মানে 12 মাস লস্যি পাওয়া যায় কিন্তু। তোমার লস্যির প্রাইসটা কত আছে বাবু? 30 টাকা। তো হে গাইস, চলে এসে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে এসেছি হাবড়াতে। তো আমি তোমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাবো। এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে বাণীপুর বাণীনিকেতন হাই স্কুল। তো এখানে এসেছি, তোমরা তো বুঝতেই পারছো কেন এসেছি। এখানে হচ্ছে মাখা ট্রাই করতে। বাট মাখা ট্রাই করতে এসে আমি যে এরকম সারপ্রাইজ হয়ে যাবো আমি ভাবতেই পারিনি। তো সামনে দেখতে পাচ্ছ কাকি আছে, সীমাদি আর হচ্ছে শঙ্করদা। কি বলবো, অবাক হয়ে গেছে আমি এসে সামনে দেখতে পাচ্ছি যে শঙ্করদা। তো গাইস, আমরা এখানে এসেছি সকালবেলা, এখন অনেক বেলা হয়ে গেছে। তো প্রথমে সকালে বসিনি, 2 ঘন্টা ওয়েট করেছি। জাদু আছে কিছু খাবারের, নাহলে এত ভিড় হয় না। সবচেয়ে বড় কথা এটা মিথ্যা কথা বলছে। এটার কথা হলো এখন সবাই ভিডিও করছে, ওরও ভিডিও করতে হবে, তাই এসছে। এখন এটা ভাইরাল কন্টেন্ট। ভালো হয়, খাবার ভালো হয় বলেই সবাই খেতে আসছে না। তো গাইস এখনই মানে ট্রাই করা হবে। তো শঙ্করদা আছে, সবাই মিলে আমরা ট্রাই করব। তো চলো গাইস, ট্রাই এবং কাকুর মুখ থেকে কিছু কথা শুনে নেবো। তো চলো গাইস, আজকের ভিডিওটা খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে। তো অনেক রকম মাখা দেখছি, ঠিক আছে, বাট তুমি হার্ডলি কত প্রকারের মাখা, মানে একটা সংখ্যায় বলো তো কত প্রকারের মাখা? অল টাইম যদি সময় থাকে আর মালপত্র পাই, তাহলে রেগুলার 30 রকমের মাখা থাকে। রেগুলার 30, ওভারঅল তো মানে অ্যাভারেজ 30 রকম। চানাচুর বাদাম, ছোলা বাদাম, ডাল বাদাম, চিড়ে বাদাম, মুড়ি বাদাম, নিমকি বাদাম, দই ফুচকা, পাপড়ি চাট, ঠিক আছে, চুরমুর, আলু কাবলি, এ তো গেল। তারপর তোমার এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস মাখা, তোমার লস্যি, তারপরে তোমার এই কোল্ড কফি মাখা। সেদিন অনুসারে ঘুরতে থাকবে একের পর এক। এই আঙুর মাখা, পটল মাখা, ভেন্ডি মাখা, লাউ মাখা, কাঁচকলা মাখা, এই হচ্ছে তোমার হচ্ছে মানে এটাও মাখা হবে, কুদরি মাখা হবে। ও মাই গড, কাঁচা কুদরি সুগার মতন খেতে লাগে। এটা হচ্ছে গ্রিন গ্রেপস, আঙুর ফল মাখা। হ্যাঁ এটা হবে অবশ্যই, এটা হয়, এটাও হবে, এইটা হয়। ওলকপি মাখা। এটা তো ও মাই গড, হিট হয়ে যাচ্ছে। ওলকপি মাখা, ও বাবা, এটা কি কি করে সম্ভব হচ্ছে? এটা সম্ভব না। আমি শুধু দেখছি খাওয়া যায়, বাট কেমন একটা লাগে। এটাও আম, তাই তো? এই একটা হচ্ছে লাউ, এই লাউ ডালে মাখা হয়। হ্যাঁ, এটাই তো সবচেয়ে অবিশ্বাস্য জিনিস। এটা তোমার শরীরের ক্ষেত্রেও ভালো, প্রত্যেকটা লোক জানে। কাঁচা লাউ না, আরো বেশি ভালো, খুব ভালো, ঠিক আছে। হ্যাঁ,
আম মাখা, তারপরে কাঁচা আম মাখা, টক আম, টক আম, তাই তো? বরফ দিয়ে আম মাখা হয়, তাও আমের মধ্যে বরফ চলে যাবে। বরফ দিয়ে আম মাখা হয়। বাহ 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 বাহ। দিন আগেও এটা কাঁচা টমেটো মাখা হতো, পাকা টমেটো মাখা হতো, এখন কাঁচা টমেটো পাওয়া যায় না, এখন তোমার শুধু পাকা শুধু পাকা টমেটো, তাই তো? কলা মাখা হ্যাঁ, এটা তো আরো ভালো। পাওয়া যায়, কাঁচা কলা, এটাই। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস মাখা পাওয়া যায়, হ্যাঁ, এটা তো কোল্ড ড্রিঙ্কস মাখা, এটা তো ট্রাই করতেই হবে। আর একটা জিনিস যেটা আছে সেটা দেখানো যায় না, কোল্ড কফি মাখা হয়, হ্যাঁ, কোল্ড কফি মাখা হয়। তা বাদে শীতের সিজনে অন্য সময় অনেক কিছু মাখা হয়, পাপড়ি চাট মাখা হয়, দই ফুচকা মাখা হয়, কতটুকুতেই পাবে। এক পিস দাম নেবো 30 টাকা, তুমি 30,000 টাকা দিয়েও ভারতে পাবে না। একদম গাইস, পুরো ভারতেও 30,000 টাকা। অসাধারণ খাবার, অসাধারণ অসাধারণ খাবার। হাইস্ট তোমার কত দূর থেকে মানুষ বাংলাদেশ ঢাকা থেকে এসে গেছে 3-4 দিন আগে, বাহ 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 বাহ। এই একটু আগে ফোন করলো কুচবিহার দিয়ে। হ্যাঁ, কত বছর আগে ফার্স্ট পেয়ারা মাখা আবিষ্কার করেছিলেন? 20 বছরের বেশি, হ্যাঁ, 20 বছরের মানে 20 বছর আগে কিন্তু কাকু পেয়ারা মাখা আবিষ্কার করেছিল। মানে আমাদের এখানে যদি কমসে কম মানে কলকাতা থেকে শুরু করে যেদিকে তাকাবো, যেখানে এই রাস্তার ধারে কিন্তু পেয়ারা মাখাটা বেশ পাওয়া যাবে। তো সেই দিক থেকে বলবো, পেয়ারা মাখাটা যদি কাকু তৈরি করে থাকে তো কাকুকে অস্কার দেওয়া হবে। একটা জিনিস মাথায় রাখো, যে সমস্ত কিছুতে বোর্ড দেওয়া আছে, পেয়ারা মাখার বোর্ড নেই। হ্যাঁ, ওইটাই তো ব্যাপার। মানে আমি পুরনো লোক, সবাই জানে। এখানে আন্দাজ দিনে কত প্লেট মতন মাখা বিক্রি হয় ওভারঅল সব মাখা? এখন বাজার খারাপ, ধরো 1000 টাকা বিক্রি করছে। 1000 প্লেট? কোন বাড়িতে? টাকা ও 1000, আমি প্লেটের হিসাব বলছি। ক প্লেট? 70-80 প্লেট, 100 দিনে 70-80 প্লেট হয়, তাই তো? এটা অনেকেই শোনে না, বাট আমার এটা মনে হলো বলে শুনলাম তোমার কাছে। কাকু, তুমি তো মাখছো, তোমাকে বেশি ডিস্টার্ব করে বলছি, তোমার নামটা তোই শোনা হলো না। তোমার নামটা কি কাকু? আমার নাম রবীন ঘোষ, আমার নাম বুলন ঘোষ। বুলন ঘোষ, তাই তো? বুলন তো ঘোষ বলে বেশি পরিচিত। বুলন ঘোষ বলে বেশি পরিচিত। বলছি, কেউ যদি শিয়ালদা থেকে তোমার এই দোকানে আসতে চায়, তার একটু অ্যাড্রেসটা একটু বলে দাও, মানে কি করে কি আসবে? শিয়ালদা থেকে বনগা লাইনে হাবড়া, বনগা লাইনে হাবড়া, গোবরডাঙ্গা, ঠাকুরনগর, যে কোনো লোকালে, অথবা বনগা লাইনে, বনগা লোকালে হাবড়াতে নামতে হবে। হাবড়া নেবে, যদি পেছনের বগিতে ওটা সব থেকে ভালো, তাহলে আবার একটু পেছনে হেঁটে আসতে হবে। হেঁটে এসে তোমার 1 নম্বর রেল গেট, ওইখানে উঠে টোটো ভ্যান অ্যাভেলেবেল, ওতে 10 টাকা ভাড়া নেবে। এমনি কাকু কিন্তু কোনো কৃপণতা নাই, পুরো যতটা মানে পেট ভরে যাবে, মানে মন ভরে যাবে। 300 টাকা কিলো যখন, তখনও তোমার একই দাম, এখন তোমার 50 টাকা কিলো, এখনো একই দাম। এখনো তাই দাম, তাই তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8খানা পটল, 9, 10খানা পটল, মানে এক একজনের 2টো করে পড়বে। মোট 5 জনের জন্য অর্ডার হলো। তো গাইস, পিছনে কিন্তু কাকু পটল কাটাকাটি করছে, মানে কেটে তারপরে মাখাবে। তো আমরা অর্ডার দিলাম, সীমাদি, শঙ্করদা, আমরা সবাই মিলে মোট আরও মোট 5 জন মিলে অর্ডার দিলাম। অর্ডারের মতন কাকু বানিয়ে দিচ্ছে, এরপর টেস্ট হবে, ঠিক আছে? জাস্ট আজকে কিন্তু কেউ আসেনি আমার সঙ্গে, জাস্ট একা একাই ভিডিওটা করছি। একটু প্রবলেম হচ্ছে, বাট শঙ্করদা, সীমাদিকে দেখে এবং মিঠুনদাকে দেখে মন ভালো হয়ে গেছে, তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে বেশি অসুবিধা হচ্ছে না। তো ভিডিওটা দেখতে থাকো, এরপরে টেস্ট হবে। তোমার ওই যে বিষাক্ত ছেলেকে শুনেছিলাম, আরে হ্যাঁ, বিষাক্ত ছেলেকে কি বলেছে জানো তো? এখানে দাঁড়িয়ে খাচ্ছে আর বলছে, আমি বিষাক্ত ছেলে, বাড়িতে লাউ, কাঁচকলা, পটল আর সব খেয়েছে, ভেন্ডি ভেন্ডি সব খেয়েছে। বলছে আমি বিষাক্ত ছেলে, আমি এখন ছাগল হয়ে গেছি, গরু হয়ে গেছি। হ্যাঁ, বিষাক্ত গরু হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখেছি। কি কাকা? 100 দেখা যাবে, যে লোক নিয়ে গেছে সে নিজেই বলে গেল। সে বলছে যে বাংলাদেশে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ। সে এসেছিল বাংলাদেশের কোন জায়গা থেকে? ঢাকা। ঢাকা থেকে এসেছিল, তাই তো? মানে তোমার শহরেই ফার্স্ট শুরু হয়ে যাচ্ছে, তোমরা দেখেছো তাহলে, মানে রাজধানীতেই ফার্স্ট তোমার মাখা দিয়ে শুরু হবে বাংলাদেশে, তাই তো? এটা না দিলে কি হয়? মানে আমাদের চেনা জানা জিনিস দিয়ে তুমি মাখিয়ে দেবে, বাট আমরা বুঝতে পারবো না, এরকম একটা ব্যাপার। অল টাইম আমি এই সমস্ত জিনিস ব্যবহার করি, এটা দেবো না কেন? দেখি ধনে পাতা গেল না? হ্যাঁ, এও বাজারে কম দাম। ও, তুমি ধনে পাতা দিচ্ছ যাতে গন্ধটা না পাওয়া যায় পটলের, তাই তো? হ্যাঁ। কথা হচ্ছে আমি যা ইচ্ছা তাই দেবো, তুমি খাবে, ভালো হ্যাঁ। লাগবে না সেটা বলো।
আমি কিছু মুখে দিই না, তোমরা বিশ্বাস করো কিনা তুমি জানি না। আমি তুমি কোনোদিনও তোমার খাবার টেস্ট করেছো? না, কোনোদিন কোনোদিনও টেস্ট করোনি? না না। এই ওষুধের দোকান এখানে বড় বড় তাবড় তাবড় ডাক্তার আছে, তাদের খাওয়াই, এই মালিকদের খাওয়াই দিই, এটা খাও কি খেলে জানি না, ভালো খেলো ব্যাস। এইগুলো খাওয়ার পর ডাক্তার আছে পুরি দিও না। একের পর এক বলতে থাকে, তাহলে দাদা ওইটা কি কাঁচা? এলাম না। তাহলে কি সিদ্ধ? না। তাহলে কি? এলাম পাকা। হালকা ফ্রাই করা। তোমাকে কাঁচা বানিয়ে দেবো, তুমি তাই ভালো খাবে। তোমাকে বলছি তো, একজন তো থাম্বনেল দিয়ে আমরা শুনেছি যে ঘটনাটা তোমাদের যত ইউটিউবার আছে সবাইকে আমি রিকোয়েস্ট করি, ওই একাদশ ক্লাবটাকে তুলবে আর ওই স্কুলটাকে তুলবে, মানে আমি এখানে ব্যবসা করি তো, হ্যাঁ এটাকে তুললে তোমরা তো ঠিকানা তো নেবেই। এই যে এটা হচ্ছে লোকেশন, ঠিক আছে? এই যে একাদশ ক্লাব, আর এইদিকে হচ্ছে বাণীপুর বাণীনিকেতন হাই স্কুল। আর কভার বলো, আমি তো গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেবো, তোমরা দেখতেই পাবে। সে তো দেখতেই পারবে। তারপরে আমি আরেকটা রিকোয়েস্ট করি, তোমাদের যত ইউটিউবার আছো, তোমরা গরিব হও বড় লোক হও, কোটি টাকা আয় করো, আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমি তোমাদের একটা যদি সামান্য একটা জায়গায় যেতে পারি, তাহলে তোমাদের আমি একদিন একটা পার্টি দেবো। পার্টি দেবে? হ্যাঁ, পার্টি দেবো। আমরা কিন্তু শুনে রাখছি, কিন্তু সেই পার্টিতে তোমাকে পান্তা ভাত খাওয়াই, আর খিচুড়ি খাওয়াই, আর যাই খাওয়াই খাও। মিঠুন দা, তুমি কি খেতে আসবে? গরমের দিন অসাধারণ। হ্যাঁ, তাও তাহলে পান্তা ভাত মেখে দেবে, দেখালো। আচ্ছা ম্যাডাম, এই যে আরে এর সঙ্গে কি সেলফি নেবে? তাড়াতাড়ি বলো। এই আম্মাকে না না দেখতে পাচ্ছ গাইস, এখানে হচ্ছে কাকু দিচ্ছে, ওনারা কে বলছে আম মাখা, তো তোমরাই জানো এটা আসলে কি মাখা। কাঁচা মিঠি আম, তাই তো? একদম ডাইরেক্ট এই কাঁচা মিঠি আম। এই কাকু কি হিপনোটাইজ করতে পারে না কি গো? আমি তো ভাবছি, মানে কাকু যা বলছে মানুষও তাই বলছে। ও মা গো, কাকু আমাকে বলো তো, আমাকে দাও তো, আমি টেস্ট করে দেখবো। আরে আমাকে আগে দাও। আরে দেবো, তোমাকে তো দেবোই। একটা বাইরের লোক যে খায়নি কোনোদিন, তোমরা তো পাবেই। তাদের যদি দিই, সে যদি বলে ইউনিক, তাহলে তো তোমার কাছে আরো ভালো লাগে। এই যে আমার হাতে চলে এলো, ঠিক আছে? যেহেতু ফুড রিভিউ দিই, তো আমার এটা দেওয়া কর্তব্য। এই যে এটা কি ছিল? আমি তো বুঝতেই পারছি না এটা কি ছিল। আমও না, পটলও না, বাট কি এটা? আমি হয়তো আজকে খেলাম, বাট কালকে হয়তো গিয়ে মনে পড়বে কিছু একটা খেয়েছিলাম, ঠিক আছে? হয়ে গেছে, কাকু মানে বিনা আগুনে রান্না করে দিল। এবার সেই রান্নাটা আমাদেরকে পরিবেশন করাবে, ঠিক আছে? অনেক দেরি হবে, করার নেই তো, কিন্তু আমি কি করতে পারি বলো? এরা তো ছাড়বে না। আর বলিস না, পটল দেবো। কেউ আসেনি, হাতে পেয়ে গেছি সেই কাকুর বিখ্যাত পটল মাখা, যেটা কিনা বলছে আম মাখা, মানে খেলে আমের মতন মনে হবে। চাই না কি খেয়ে দেখো, বাট আমার ভিডিওটা কিন্তু করে দিচ্ছে। দাদা, তোমার নামটা একটু বলো। রাহুল বিশ্বাস। হ্যাঁ, রাহুল বিশ্বাস। তোমার চ্যানেলের নাম কিছু বলবে? এডে উইথ রাহুল। রাহুল দা আমার ভিডিওটা করে দিচ্ছে দাদা, তো থ্যাংক ইউ দাদা তোমার ভিডিওটা করার জন্য। বাট আমি এবার টেস্টটা কিন্তু করবো, ঠিক আছে? যেহেতু ফুড রিভিউ দিই, তো ফুড রিভিউ দেওয়াটা আমার কর্তব্য। তো চলো ফুড রিভিউ দেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ টেক্সচারে দেখতে পাচ্ছ এখানে কাসুন্দি দেখা যাচ্ছে, বিভিন্ন সিক্রেট মশলার সঙ্গে কিন্তু এখানে রয়েছে অনেকটা পরিমাণ পটল। বাট এটা খেতে নাকি মনে হবে আম। আমি একটু এদিকে সরে আসি, তাতে একটু পরিষ্কার আসে, দিকটা একটু নয়েজ আসছে। তো আমি কিন্তু এই পটল ওরফে আম মাখাটা খেতে চলেছি। কি হবে জানি না, বাট এবার খেতে চলেছি। যদি কোনো সমস্যা হয়, সামনে ডাক্তারখানা রয়েছে, ডাক্তারখানা অ্যাডমিট করতে হতে পারে, বলতে পারছি না কি জিনিস, বাট খেয়ে দেখলে বোঝা যাবে। চলো ফার্স্ট বাইট। এই যে যেটা বুঝলাম, হালকারও বেশি, প্রায় 70% ঝাল ভাব রয়েছে, সঙ্গে একটু টক মানে ভাব রয়েছে। মিষ্টির তো কোনো চান্স নেই এর মধ্যে। বাট দেখতে পাচ্ছ গ্রেভি, এটা পুরোটাই কিন্তু সিক্রেট মশলা এবং হচ্ছে কাসুন্দি। এটা একটু টেস্ট করা যাক। ব্যাপক লাগছে গাইস, মারাত্মক। বাট এটা পটল কিন্তু কেউ মানে ফার্স্ট টাইম কাউকে যদি খাওয়ানো হয়, ফার্স্ট কেন তাকে যদি বলা হয় যে এটা পটল খাচ্ছ তুমি, সেও বিশ্বাস করবে না। কেউ একজন মানে যে একজন শেফ, সেও বিশ্বাস করবে না যে এটা পটল খাচ্ছে সে। তো এটাই বলবো আমি গাইস, অসাধারণ খেতে ছিল। তো পটলটা কি করে তৈরি করলো সেটা তো দেখালাম। এরপরে ভাবছি হয় লস্যি কিংবা কোল্ড ড্রিঙ্কস মাখা, এই দুটো ট্রাই করার খুব ইচ্ছা রয়েছে। তো চলো গাইস, এটাকে শেষ করবো, আরেকটা বাইট নেবো তারপরে। তো চলো গাইস, নেক্সটে দেখা হচ্ছে।
এটা সিক্রেট মশলা আছে তাই তো কাকু? হ্যাঁ, এটা একটা অসাধারণ কোল্ড ড্রিঙ্কস। মানে এর মধ্যে কি কি গেল? কোল্ড ড্রিঙ্কস এর ক্ষেত্রে অসাধারণ সিক্রেট। হয় না কাঁচা আমের শরবত, কাঁচা আমের শরবত। কিন্তু কোল্ড ড্রিঙ্কস মাখাটা পরে নেবো, আগে লস্যিটা খাবো, কারণ গরমের লস্যিটা একটা অন্যরকম ব্যাপার। লস্যি একটা অন্যরকম মানে ও হো হো একদম গাঢ় লস্যি গাই। একটু ভিডিওটা ধরে দেবে। তো গাইস আমাদের লস্যি রেডি হচ্ছে, ঠিক আছে? তো হলেও হতে পারে, বলা যাচ্ছে। দেখো তুমি তাহলে। তো আমার লস্যিটা কিন্তু গাইস তৈরি হচ্ছে, কাকু কিন্তু সব সিক্রেট মশলা দিয়ে শুরু করে সবকিছু দিচ্ছে। আহা একটু এত ঘন লস্যি আমি কোথাও দেখিনি, এত ঘন লস্যি গাইস সত্যি কথা আমিও দেখিনি কোথাও। তো গাইস আমি কিন্তু কাকুর দোকানের যেটা ফেমাস জিনিস সেটা কিন্তু প্রথমে ট্রাই করছি না, কিন্তু এটা ফেমাস না হলেও সবাই খেয়ে, এমনকি শঙ্করদাও খেয়ে বলছে যে নাকি এটাই ভালো, এমনকি কোল্ড ড্রিঙ্কস মাখার থেকেও নাকি ভালো হতে পারে। তো তোমরা টেক্সচারটা দেখতে পাচ্ছ গাইস, ওপরে মানে কাজু বাদাম ছড়িয়ে দেওয়া রয়েছে পেস্ট করে, আর তার উপরে বিভিন্ন সিক্রেট মশলা দেওয়া আছে, আর সবাই কিন্তু খুব পরিমাণ গাঢ়। এই দেখো আমার হাতেও পড়ে গেছে গাঢ় লস্যি। মানে লস্যি আমি ততটা পরিমাণ বেশি খাইনি, বাট এখানে এসে খাচ্ছি, কেমন লাগবে আমি জানি না। তো চলো ফার্স্ট খাই। গাইস কি বলবো, একটা দইয়ের ফ্লেভার আছে, ঠান্ডা ঠান্ডা ভাব, মানে কাকু বরফের মধ্যে বরফের উপরে রেখে দিয়েছিল তো লস্যিটাকে, সেই জন্য একদম ঠান্ডা রয়েছে মানে লস্যিটা, আর একটা অসাধারণ ফ্লেভার থেকে পাওয়া যাচ্ছে, একদম মনে হচ্ছে দই খাচ্ছি। এতটা গাঢ় দই আমি মানে দই লস্যি আমি কোথাও খাইনি, এটা আমি একদম মানে 100% শিওর বলতে পারি, মানে অসাধারণ যাকে বলে। গাইস আমি খাচ্ছি তো, মানে তোমরা যদি না ট্রাই করো তোমরা বুঝতেই পারবে না যে এতটা সুন্দর এখানকার লস্যি। তো আমি তোমাদেরকে বলবো তোমরা মাখা খাও, চা খাও খাও, বাট লস্যিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, মানে লস্যিটা মাস্ট বি ট্রাই, কারণ লস্যিটা সেরা, কিন্তু আমার কাছে সেরা লেগেছে। আজকের কিন্তু মাখামাখির ভিডিও মাখামাখি ভাবেই শেষ হলো। মিঠুন দা কোথায় যাচ্ছ? আমরা এখন অনেকটা সময় হয়ে গেছে এখানটাতে, তো বাড়ি বেরোতে হবে, তো তাই জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো। আর ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, দেখা হয়ে অনেক ভালো লাগলো। তো যারা যারা ভাইয়ের ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন করে দিন, নতুন কোনো ভিডিওতে। বাই বাই। এটা আমপুরা, আমার আমপুরা নিয়ে চলে এসছে, মানে এন্ডিং এর সময় আমপুরা হচ্ছে একদম। যা শেষ ভালো তার সব ভালো, কি না? কিছু ট্রাই হচ্ছে, মানে পুরো দোকান দোকান লুট হয়ে গেল, দোকান লুট হয়ে গেল, তাই না? দোকান লুট, দোকান নেই, কিছু নেই আর। একদম মিঠুন দা খেয়ে ফেলেছে সব। এন্ডিংটা করে দাও। তো গাইস যারা যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো ভাইয়ের সাথে আরো এর আগে একবার দেখা হয়েছিল বারাসাতে, তাই তো? বারাসাত পাইনিয়ার পার্কে দেখা হয়েছিল, একটা মিট আপ ছিল, তো সেখানে দেখা হলো। আজকে আবার হট করে দেখা হলো, শঙ্করদার সঙ্গে দুবার দেখা হলো মিঠুন দা। আর এটা কিন্তু আমরা জানি না, কেউ কেটে যায় না, হট করে দেখা হলো, আর দেখেও মানে খুব মানে ভালো লাগছে। তো এটাই, আর ভিডিওটা যারা দেখছো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আরো ভালো ভালো ভিডিও আনবো ভাই, তাই তো? একদম একদম। আর মিঠুন দা তো সঙ্গে আছেই, আমি তো আছি সবাই। চলো গাইস। with